নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা প্রাথমিক শিক্ষকদের অবশ্যই কাজে লাগবে নিয়ে হাজির হয়েছি। ভিডিওতে জানাবো যে একজন প্রাথমিক শিক্ষক পাসপোর্ট করতে গেলে কিভাবে তার নিজের ডিপিএসসি থেকে এনওসি পাবেন। সম্পূর্ণ তথ্য ভিডিওতে জানাবো। তার আগে একান্তই অনুরোধ, যারা এই চ্যানেলে একদম আজ নতুন তাদের বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার। দেখুন, এনওসি নো অবজেকশন সার্টিফিকেট বর্তমানে পাসপোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটা অবশ্যই সবার করতে হয়। প্রাথমিক শিক্ষক যারা অ্যাপ্লাই করবেন তাদের প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এনওসি, নিজের এমপ্লয়ারের এনওসি, যেটা আপনারা ডিপিএসসি থেকে পাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা সম্পূর্ণভাবে জানাবো। দেখুন, প্রাথমিক শিক্ষক পাসপোর্টের জন্য এনওসির নিয়ম। প্রথমেই প্রাথমিক শিক্ষক যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা এনওসি নেবেন। এনওসির যে নিয়োগকর্তা তিনি হলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বা চেয়ারম্যান। আমাদেরকে ওনার কাছ থেকেই কিন্তু এনওসিটা নিতে হবে। এটি নেওয়ার জন্য প্রথমে আপনাকে যে সমস্ত নথিগুলো বা ডকুমেন্টসগুলো আপনার এসআই অফ স্কুলকে জমা করতে হবে সেটি হলো প্রথমেই একটি আবেদনপত্র। আপনাকে একটা লিখিত দরখাস্ত করতে হবে টু দ্য চেয়ারম্যান, আপনার নিজের ডিপিএসসি এবং আপনার জেলা নাম, সঙ্গে অবশ্যই আপনার থ্রু প্রপার চ্যানেল যেটা এসআই অফ স্কুল আপনার ফরওয়ার্ডিং করে দেবে। ফরওয়ার্ডিং লেটার আলাদাও করতে পারেন এসআই অফ স্কুল, এবং আপনার আবেদনপত্রতেও ফরওয়ার্ডিং করে দেওয়া যায়। তারপর লাগবে অ্যাপয়েন্টমেন্ট অর্ডারের কপি, আপনার যে প্রথম যে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার সেই অ্যাপয়েন্টমেন্ট অর্ডারের কপি, এবং সঙ্গে আপনার প্রথম যে জয়েনিং রিপোর্ট সেই রিপোর্টের কপি। এরপরে লাগবে কনফার্মেশন লেটার। এই কনফার্মেশন লেটার সকলেরই প্রয়োজন। 2 বছর হলেই সে কনফার্মেশন লেটার পায়। বিভিন্ন ডিপিএসসি 2 বছর স্যাটিসফ্যাক্টরি প্রাইমারি টিচার সার্ভিস লাইফ কমপ্লিট করলেই তারা সার্ভিস কনফার্মেশন লেটার প্রোভাইড করে। কিছু ডিপিএসসি রিসেন্ট এখন দিচ্ছে, এটা আপনারা অবশ্যই রেখে দেবেন, এটা খুব প্রয়োজনীয় একটা ডকুমেন্ট। এরপরে লাগবে কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। অবশ্যই এটি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন, পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল থেকে দেবেন না। এটি একদম ব্লক লেভেল থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে সেটি আপনারা করে নেবেন। নেক্সট যেটি দেবেন সেটি হচ্ছে 3টি পাসপোর্ট সাইজ ফটো। এটি অবশ্যই একটি কালার ছবি দেবেন বা কালার পাসপোর্ট সাইজের ছবি আপনি দেবেন, এবং এটি 3 কপি লাগবে। এরপরে দিতে হবে পরিবারের নির্ভরশীল সদস্যের তালিকা, লিস্ট অফ ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স। এটি আপনি একটি সাদা কাগজে A4 কাগজে আপনি নিজেই কলমে করে নিতে পারেন, অথবা আপনি কম্পিউটার থেকে এটি প্রিন্ট আউট আকারেও করে নিতে পারেন। এটি আপনার একটা সেলফ ডিক্লারেশন আকারে থাকবে, এটি অবশ্যই লাগবে। এই সকল নথিগুলো আপনার এসআই অফ স্কুলকে জমা করুন। এসআই অফ স্কুল অবশ্যই এইটা ফরওয়ার্ডিং করে দেবে, এবং অবশ্যই যে ডকুমেন্টসগুলো আপনি জমা দেবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। এসআই ফরওয়ার্ডিং করে দেওয়ার পর আপনার ডিপিএসসি আপনাকে কমিউনিকেট করে নেবে। যাই হোক, ভিডিওতে আজকে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আরেকবার শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।